رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل رواه البخاري الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে প্রতি জুমার ন্যায় আজকে চিরির বন্দর বাইতুন নূর জামে মসজিদে অনেক মানুষের মধ্য থেকে গুটি কয়েকজন ধর্মপ্রাণ মুসল্লিয়ান ইকরামকে যথা সময়ে দুরাকাত সালাত আদায় তৎসঙ্গে খুতবা শ্রবণ করার যিনি তৌফিক এনায়েত করেছেন, আমরা সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইক আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা বিগত কয়েক জুমা থেকে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম কিয়ামতের আলামত সম্পর্কে। বলা হয়েছিল কিয়ামতের কিছু বড় আলামত রয়েছে এবং কিছু ছোট আলামত রয়েছে। আমরা শুরুতে ছোট ছোট কিয়ামতের কিছু আলামত আপনাদের সামনে 1 থেকে 8 নম্বর পর্যন্ত আমরা আলোচনা করে এসেছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি আলামতের কথা আমরা আপনাদের সামনে গত জুমা পর্যন্ত আলোচনা করেছি। আজকে 9 নম্বর কিয়ামতের একটি আলামত বলবো, ছোট আলামত। সেটি হচ্ছে যে দ্বীনি এলেম উঠে যাবে এবং সমাজে মূর্খতা বিস্তার লাভ করবে। এটি একটি কিয়ামতের ছোট আলামত। কিয়ামতের নিকটবর্তী সময়ে দ্বীনের জ্ঞান অর্থাৎ কোরআন ও হাদিসের জ্ঞান এগুলো উঠে যাবে এবং সেই সমাজে চরমভাবে মূর্খতা বিরাজ করবে। এটি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বেই একথা বলে গেছেন। তবে তিনি একথাও বলে গেছেন, আমি এবং কিয়ামত খুবই নিকটে। যা পূর্বের জুমাগুলিতে আমি শুরুতেই বলেছিলাম যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং কিয়ামত 2টা আঙ্গুল যেমন কাছাকাছি তেমন দূরত্ব নাই, সেই রকম আমি এবং কিয়ামত এত কাছাকাছি। তবে কোন সালে, কোন মাসে, কোন হিজরিতে, কোন দিন হবে এটা তিনি বলে যান নাই। এর জ্ঞান কারো কাছে নাই, এর জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। তবে তিনি কিয়ামতের কিছু আলামতের কথা বলে গেছেন যে এই আলামতগুলি প্রকাশিত হয়ে গেলে তোমরা ধরে নিবে যে কিয়ামত এখন খুবই নিকটে, আর বেশি দূর নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে দ্বীনি এলেম উঠে যাবে এবং মূর্খতা বিরাজ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ারফাল ইলমু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে এলেম উঠিয়ে নেওয়া হবে। এলেমকে কি করা হবে? উঠিয়ে নেওয়া হবে। ওয়ায়াসবুতাল জাহলু, এবং সমাজে মূর্খতা বিস্তার লাভ করবে, সমাজে অজ্ঞতা বিস্তার লাভ করবে। এটি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে তিনি আরো একটি হাদিসে বলেছেন, এরকম অসংখ্য হাদিস আছে, আমি কয়েকটি হাদিস কোট করে নিয়ে এসেছি। এ ব্যাপারে 2টি হাদিস নিয়ে এসেছি। যে হাদিসটি উল্লেখ করলাম আপনাদের সামনে,
এই হাদিসটি বুখারীতে পাবেন 80 নম্বর হাদিস, কিতাবুল ইলমে প্রথম অধ্যায়ে আপনি 80 নম্বরে এই হাদিসটি পাবেন, এবং মুসলিম শরীফের 2676 নম্বরে আপনি এই হাদিসটা পাবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে এলেম উঠিয়ে যতক্ষণ পর্যন্ত উঠিয়ে নেবেন না ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে এলেমকে টেনে বের করে নিবেন না। এই এলেমটাকে আল্লাহ মানুষের অন্তর থেকে যে টেনে বের করে নিবেন, এভাবে নিবেন না, বরং ওয়ালাকি ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আলেমদের, ওলামা একরামের মৃত্যুর মাধ্যমেই আল্লাহ এলেমটাকে উঠিয়ে নেবেন। আল্লাহু আকবার। এই হাদিসের ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা এলেমকে কিয়ামতের পূর্বে উঠিয়ে নেবেন। তো এই এলেমটা আল্লাহ কিভাবে উঠিয়ে নেবেন? আল্লাহ কি মানুষের অন্তর থেকে এলেমটাকে ছিনিয়ে বের করে নিয়ে আসবেন? না, এমনটি নয়। এলেম কিভাবে উঠে নেবেন? মনে করেন এই সমাজের, মনে করেন একজন বড় আলেম ছিল, এই এলাকায় মনে করেন একজন বড় আলেম ছিল, যিনি সিয়াসিত্তা সহ, যিনি আপনার কুতুবে সিত্তা সহ আরও অন্য হাদিস গ্রন্থ যিনি ভালোভাবে পড়তেন, পড়াইতেন এবং ভালোভাবে বুঝতেন। এক কথায় এই এলাকার একজন সুনামধন্য আলেম, কিতাবী আলেম, যার কাছে গেলে কোরআন হাদিসের সঠিক দিক নির্দেশনা পাওয়া যায়, যার কাছে গেলে সঠিক মাসআলা পাওয়া যায়, যার কাছে গেলে সঠিক এলেম পাওয়া যায়, সঠিক ফতুয়া পাওয়া যায়, এমন একজন আলেম। এই আলেম যখন মারা যাবেন তখন তারপরে আর ওইরকম আলেম আসবে না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইরকম আলেমদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ এলেমকে কি করবেন? উঠিয়ে নেবেন। এই হলো এই হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা ইযা লাম ইউবকি আলিমা, এমনকি আপনার একজন আলেমও আর এরকম অবশিষ্ট থাকবে না, একজন বিজ্ঞ আলেমও আর অবশিষ্ট থাকবে না, সমাজে আর একজন ভালো আলেমও, হক্কানি আলেম আর থাকবে না। তখন কি করবে লোকেরা? ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, তখন লোকেরা একজন মূর্খকে নেতা হিসাবে মেনে নিবে, একজন মূর্খকে বড় আলেম হিসাবে, বড় পণ্ডিত হিসাবে, বড় মুফতি হিসাবে একজন মানুষ ওই নেতাকে, ওই আলেমকে তাকে গ্রহণ করবে, তাকে মনে করবে এ এখন আমাদের সমাজের বড় আলেম, বড় নেতা, এটা মানুষ মনে করবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসুইলু, লোকেরা তার কাছে জিজ্ঞাসা করবে, বিভিন্ন প্রকারের মাসআলা মাসাইল সম্পর্কে তার কাছে জিজ্ঞেস করবে যে এইটার মাসআলা কি হবে, এইটার ফতুয়া কি হবে, এই রকম লোকেরা তার কাছে গিয়ে প্রশ্ন করবে। কিন্তু ফাআফতাউ বিগাইরি ইলমিন, ওই মুফতি সাহেব, ওই বিজ্ঞ লোক, ওই নেতা কি করবে? এলেম ছাড়া, বেগাইরে ইলমিন, এলেম ছাড়াই, ওই বিষয়ে জ্ঞান না থাকার পরেও সে মানুষকে ফতুয়া দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। ওই বিষয়ে তার জ্ঞান নাই, কিন্তু তারপরও সে লোককে কি দিবে? ফতুয়া দিবে, লোককে সমাধান দিবে, মাসআলা দিয়া দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাদাল্লু
ওয়া আদাল্লু। এই লোকেরা নিজেরাও পথভ্রষ্ট এবং আরো সমাজের যারা আছে তাদেরকেও এভাবে পথভ্রষ্ট করে ফেলবে। বলেন নাউযুবিল্লাহ। কিয়ামতের আগে এভাবে আল্লাহ এলেমকে উঠিয়ে নেবেন। ইমাম যাহাবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম যাহাবী রহমাতুল্লাহি আলাইহি তার জন্ম 671 হিজরিতে, 671 অথবা 73 হিজরিতে তার জন্ম। সেই ইমাম যাহাবী রহমাতুল্লাহি আলাইহি দামেস্কের একজন বিখ্যাত ইমাম ছিলেন, একজন বিখ্যাত বুজুর্গানে দিন ছিলেন, একজন বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম ছিলেন। হাদিসের সনদ মতন সম্পর্কে যার এলেম ছিল, অনেক অনেক বিজ্ঞ একজন পণ্ডিত ছিলেন এই ইমাম যাহাবী রহমাতুল্লাহি আলাইহি। তিনি সেই সময় বলে গেছেন যে বর্তমানে তার জামানায়, তার সময় তিনি বলে গেছেন যে বর্তমানে দ্বীনি এলেম কমে গেছে। প্রকৃত দ্বীনের শিক্ষা, প্রকৃত দ্বীনের জ্ঞান, দ্বীনের এলেম এখন কমে গেছে। প্রকৃত দ্বীনের চর্চা এখন আর তেমন আগের মতো হয় না। কই এখন ইমাম তাইমিয়ার মতো কই এখন তৈরি হয়, নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহি আলাইহি তার মতো আলেম কই তৈরি হয়, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তার মতো কই ইমাম আর তৈরি হয়, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার মতো বিজ্ঞ আলেম আর কই তৈরি হয়, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার। এক দুইটা হাদিস নয়, যিনি মুসনাদে আহমদ লিখেছেন 40 খণ্ড একত্র করলে এত বড় উঁচু হয় মুসনাদে আহমদ। আল্লাহু আকবার। যিনি মারা যাওয়ার পরে তার জানাজায় লোক শরীক হয়েছিলেন প্রায় 10 লক্ষ লোক। আল্লাহু আকবার। আল্লাহ তাকে মাফ করুন এবং জান্নাতবাসী করুন, বলি আল্লাহুম্মা আমিন। এত বড় একজন ইমাম ছিলেন, এত বড় একজন মুহাদ্দিস ছিলেন, হাদিসের জগতে একজন এত বড় হাদিস বিশারদ ছিলেন, যার একাই 40 লক্ষ হাদিস, যার 10 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল। আল্লাহু আকবার। চারটিখানি কথা আমরা তো একাধারে 10টা হাদিস এক জায়গায় বসে বলতে বললে আমরা ঘাবড়ে যাব। সনদ মতন সহকারে, আবার সনদ মতন মানে বোঝেন, সনদ মানে হলো, সনদ মতন মানে হচ্ছে এই হাদিসটি, মানে এই হাদিসটি আপনি কার কাছে পেয়েছেন, আপনার বাবার কাছে, আপনার বাবা কার কাছে পাইল, তিনি কার কাছে পাইল, সে কার কাছে পাইল, এভাবে পৌঁছতে পৌঁছতে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যদি পৌঁছে, এই যে পৌঁছলো এটাকে সনদ বলা হয়। মানে আল্লাহর নবী বলেছেন কোন সাহাবী শুনেছে, এরপরে ওই সাহাবী বলেছেন, তারপরে কোন সাহাবী শুনেছে, তারপরে কোন তাবি শুনেছে, তারপরে কোন তাবে তাবিন শুনেছে, তারপরে কোন মুহাদ্দিস শুনেছে, তারপরে কোন মুহাদ্দিস, তারপরে তার কোন ছাত্র, এই যে এইভাবে প্রত্যেকের নাম উল্লেখ করে এইভাবে তিনি হাদিস মুখস্থ করেছিলেন। তারা কই ওইরকম এখন আর আলেম আছে? নাই। 30 পারা কোরআনের হাফেজ অনেক পাওয়া যাবে, কিন্তু 30,000 হাদিস মুখস্থ করেনেওয়ালা আলেম আছে দেখান এখন? তো ইমাম যাহাবী রহমাতুল্লাহি আলাইহি 671 হিজরিতে তার জন্ম। সেই সময় তিনি বলে গেছেন যে বর্তমান সময়ে এলেম কমে গেছে, অল্প সংখ্যক মানুষের মাঝেই এখন এলেম চর্চা হয়, এলেম এখন অল্প মানুষের মধ্যে এলেমের চর্চা এটা সীমিত হয়ে গেছে। এই সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে ইলমের আরও কমতি হবে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে আর একজন বিদ্বানও এরকম থাকবে না। ওই বিদ্বানদের, বড় বড় আলেমদের ইন্তেকালের মাধ্যমে আল্লাহ পাক এলেমকে উঠিয়ে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সমাজে বড় বড় আলেম তৈরি হওয়ার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আর আলেম তৈরি হবে কিভাবে? আলেম তৈরির তো কারখানা থাকতে হবে, ওই রকম প্রতিষ্ঠান থাকতে হবে। আজকে কি ওই রকম আলেম তৈরি হচ্ছে না। আমাদেরকে বুঝতে হবে, এই পৃথিবীতে যদি আলেম যেদিন থাকবে না, বড় বড় বিজ্ঞ আলেম যেদিন থাকবে না, বুঝতে হবে কিয়ামত আর বেশি দূরে নয়। যেদিন আল্লাহ ডাকটি নেওয়ার মতো লোক থাকবে না, বুঝতে হবে কিয়ামত এখন খুবই নিকটে। হয়তো কাল পরশু 2, 4, 5, 10 দিনের মধ্যে কিয়ামত হয়ে যেতে পারে। যেদিন এই পৃথিবীতে আল্লাহ শব্দটি নেওয়ার মতো আর লোক থাকবে না, তখনই কিয়ামত সংগঠিত হবে। কিয়ামত হবেই হবে, কিয়ামত হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কিয়ামতের পূর্বে এই দুনিয়াটা এমনভাবে প্রকম্পিত হবে, এমনভাবে কম্পন সৃষ্টি হবে, মানুষ দিশেহারা হয়ে এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে। হাদিসের মধ্যে এসেছে, মানুষ জিনে ধরা রোগীর মতো ছুটাছুটি করতে থাকবে, পাগলের মতো প্রলাপ, পাগলের মতো সে বকতে থাকবে। আর যেই ধন সম্পদের জন্য আমরা এখন এত কিছু করতেছি, সেই সম্পদ আপনার মুখের সামনে, চোখের সামনে, আপনার সামনে জমিনের নিচ থেকে উপরে আপনার সামনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে। আপনি সেদিন বলবেন, হায় রে সম্পদ, এই সম্পদের জন্য আমি আমার ভাইকে খুন করেছি, নাউযুবিল্লাহ। এই সম্পদের জন্য কত মানুষকে আমি হত্যা করেছি, এই সম্পদের জন্য আমি কত কিছু করেছি। আজকে সেই সম্পদ আমার সামনে, সেই সম্পদের দিকে সেদিন আর কেউ ভ্রুক্ষেপ করবে না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তাহলে আমরা 10 নম্বর পর্যন্ত আলোচনা করলাম। 10 নম্বর আলামত হলো যে কিয়ামতের আগে এলেমকে উঠিয়ে নেওয়া হবে এবং সেই সমাজে মূর্খতা বিরাজ করবে। লোকেরা একজন অজ্ঞ লোককে আলেম মনে করে, আপনার মুফতি মনে করে তার কাছে ফতুয়া নিবে, সেই লোক তখন ভুল ফতুয়া দিবে, ও নিজেও পথভ্রষ্ট হবে, সমাজের লোককেও সে পথভ্রষ্ট করে ফেলবে। আল্লাহ আমাদের এই রকম সমাজ থেকে আমাদেরকে হেফাজত করুন, বলি আল্লাহুম্মা আমিন। এবার আমরা 11 নম্বর আলামত নিয়ে আসি। 11 নম্বর আলামত হচ্ছে কিয়ামতের পূর্বে জেনা ব্যভিচার বৃদ্ধি লাভ করবে, জেনা ব্যভিচার বেশি বেশি হবে। আল্লাহ তাআলা এবং তদীয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনা ব্যভিচারকে হারাম ঘোষণা করেছেন। পক্ষান্তরে আল্লাহ বিবাহকে হালাল করেছেন, বৈধ পন্থায় সহবাসকে আল্লাহ হালাল করেছেন, সেটা হচ্ছে বিবাহের মাধ্যমে। ইসলামী শরীয়ত অনুযায়ী বিবাহের মাধ্যমে আল্লাহ একজন নারী পুরুষের মেলামেশাকে আল্লাহ জায়েজ করেছেন। এছাড়া আর যত পথ পন্থা আছে, সেইভাবে বিবাহ শাদীকে আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন। জেনা ব্যভিচার এটি যে হারাম, প্রত্যেকটা মুসলিম নর নারী, প্রত্যেক নারী পুরুষ এটা সকলেরই জানা আছে যে জেনা ব্যভিচার হারাম, এ সম্পর্কে সকলেই অবগত। এই জন্য আমরা মাঝে মাঝে বলি যে একজন জেনাকারীর চাইতে, একজন ব্যভিচারিণীর চাইতে একজন বেনামাজি বেশি বেহায়া, বেশি অপরাধী, বড় অপরাধী। বলবেন কেন? এই জন্য যেই ব্যক্তি জেনা করে, যেই যুবক জেনা করে, যেই নারী ব্যভিচারিণী, সে কিন্তু জানে যে এটা অন্যায় কাজ, এটা পাপ কাজ, তাই তো ওই লোক ওই কাজটা গোপনে করে না? গোপনে করে কেন? যে যদি প্রকাশ হয়ে যায়, যদি আমি ধরা পড়ে যাই, তাহলে আমার ইসলামে যা শাস্তি আছে, কিন্তু বাংলাদেশ আইন অনুযায়ীও আমার সাজা শাস্তি হতে পারে কি পারে না? আছে। এবং সে এটাও জানে যে এটা পাপ কাজ, এটা সে জানে। কিন্তু যারা বেনামাজি,
যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না, যারা আজান হওয়ার পরেও দোকানে বসে থাকে, যারা আজান হওয়ার পরেও অফিস আদালতে বসে থাকে, যারা আজান হওয়ার পরেও মসজিদের সামনে দিয়ে হেঁটে যায়, মসজিদে জামাত চলতেছে, মসজিদের সামনে দিয়ে বুক ফুলিয়ে হেঁটে যায়, তারা নিজেকে কি দেখাতে চায়? এরা প্রকাশ্যভাবে থাকতেছে। আজান হচ্ছে, চায়ের দোকানে প্রকাশ্যভাবে সে চা খাচ্ছে। আরো অনেক মানুষ আছে, অন্যান্য ধর্মের মানুষ সেখানে থাকে, হিন্দু ধর্মের লোকও সেখানে থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে, তারাও আপনার সেই চায়ের দোকানে চা খায়, আর মনে মনে তারা আপনার ভেতরে ভেতরে তারা খুশি, তারা চা খায় আর মুসমুস করে হাসে যে দেখো এ নাকি মুসলমান। অথচ আজান হইল, ওই দুইটা লোক নামাজ পড়তে গেল, আর ওরে চাচাতো ভাই, ওরে এলাকায় বাড়ি, ও মুসলমানের ঘরের সন্তান, ও হাজী সাহেবের সন্তান, অথচ সে নামাজ পড়তেছে না। দেখো এরা কেমন মুসলমান, এরা কেমন মুসলিম, অথচ নামাজ পড়ে না, মুসলিম দাবি করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিস অনুযায়ী জেনা বেবিচারের চাইতে সালাত না পড়া বেশি অপরাধী, এবং এরা বড় বেহায়া। কারণ এরা আল্লাহকে, আল্লাহর বিধানকে এরা তুচ্ছ মনে করতেছে, কিছুই মনে করতেছে না, এটা একটা ফরজ বিধান। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বলছিলাম জেনা বেভিচার কিয়ামতের পূর্বে এটা বেশি বেশি প্রকাশ পাবে, এবং এই জেনা বেভিচার এটি যে হারাম, এটি যে গুনাহের কাজ, এটি যে অন্যায় কাজ, এটা প্রত্যেক মুসলিম নর নারী এ সম্পর্কে অবগত আছে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হইও না। আল্লাহ বলে নাই তোমরা জেনা করিও না। ও যুবক, তুমি জেনা করিও না, এ কথা আল্লাহ বলেন নাই। ও নারী, তুমি জেনা করিও না, তুমি বেভিচারে লিপ্ত হইও না, এ কথা আল্লাহ বলেন নাই। তোমরা জেনা করিও না, এ কথা আল্লাহ বলেন নাই। মোমবাতিতে যদি আগুন দেন, তাহলে আর যদি বলেন মমে আগুন দিলাম ঠিক আছে, কিন্তু ও মম তুমি গলিও না, সম্ভব? সম্ভব? সম্ভব নয়। মম গলবে, আগুন দিলে গলবে। ঠিক তদ্রূপ ভাবে নারী এবং পুরুষকে আল্লাহ ওইভাবে সৃষ্টি করেছেন, মম আর আগুনের মতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে এক নির্জনে কোন যুবক এবং যুবতী একত্রিত হয়, যখন যেখানেই হোক না কেন, যে কোনো জায়গায়, সেটা যদি মসজিদেও হয়, সেটা যদি দোতলায়ও মসজিদের হয়, এরকম ঘটনাও অসংখ্য আছে, যা আমি বলতেছি না। আমাদের কাছে এরকম প্রমাণ আছে, আপনারাও মিডিয়ার মাধ্যমে দেখেছেন। ওরা যেখানেই থাকুক, একজন নারী এবং একজন পুরুষ যেখানেই থাক, যদি নির্জনে একত্রিত হয়, তাহলে ওখানে তৃতীয় জন থাকে শয়তান। শয়তান সরাসরি সেখানে তাদেরকে ওয়াসওয়াসা দেয়, তোমরা সময় নষ্ট করতেছো কেন, তোমরা এখানে দুইজনে আছো, এখানে কেউ নাই। ছেলে মেয়েকে ফোন দিয়ে বাসায় ডেকে নেয়, নেওয়ার পরে বলে আজকে আব্বু আম্মু কেউ নাই। হ্যাঁ, হয় না কি হয় না এরকম, বলে আজকে বাসা ফাঁকা। আর শয়তান তড়িৎ গতিতে এসে বলে তোমরা সময় নষ্ট করতেছো কেন। এই যে অবস্থা, আল্লাহ একজন নারী এবং একজন পুরুষকে আল্লাহ মমের মতো বানিয়েছেন। এখন একজন নারী আর একজন পুরুষ এক জায়গায় হবে, আর আপনি এটা কিভাবে চিন্তা করেন যে এখানে ভালো কিছু হতে পারে? আপনার মেয়ের বন্ধু এসেছে বাড়িতে, আপনি কি করে গার্জিয়ান হয়ে, আপনি কি করে মা হয়ে, বাড়িতে কেউ নাই, আপনি নাস্তা আনতে আসছেন সিরিজ বন্দর বাজারে। আপনার মেয়ের ছেলে বন্ধু
আপনার বাড়িতে বাসায় গেছে, বাসায় আর কেউ নাই, আপনি ওই ছেলে আর ওই মেয়েকে বাসায় একাই রেখে এবার আপনি চলে এসেছেন নাস্তা আনতে। এবার নাস্তা নিতে নিতে আপনার বাজার খরচ করতে করতে চলে গেছে আধা ঘন্টা 1 ঘন্টা। বলেন কি গ্যারান্টি আছে? তারা কি ফেরেশতা? না, এই কাজ কখনোই করা যাবে না, এই কাজ কখনো করা যাবে না। মোট কথা হলো, মেয়ে মানুষের কোনো ছেলে বন্ধু থাকতে পারবে না, ছেলে বন্ধু থাকতে পারবে না, কোনো ছেলের মেয়ে বন্ধু থাকতে পারে না। এগুলো অনেক কথা, অন্য দিকের কথা ভিন্ন কোনো দিনে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাইলের এই 32 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, লা তাকরাবুজ জিনা। আল্লাহ বলছেন তোমরা জিনার নিকটবর্তী হইও না। কেননা নিকটবর্তী হইলে কাম ঘটে যেতে পারে, কোনো একটা কাজ ঘটে যেতে পারে। আপনারা মনে করছেন যে শুধু ওই মেলামেশাটাই ওই কাজ, আর মনে হয় গুনাহের কাজ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন পুরুষ যদি, কোন ব্যক্তি যদি, কোন যুবক যদি কোন মেয়ের দিকে কুদৃষ্টি দিয়ে তাকায়, যৌন আকাঙ্ক্ষা নিয়ে যদি তাকায়, তাহলে ওটা চোখের জেনা হয়ে গেল। কিসের জেনা? চোখের জেনা হয়ে গেল। যদি সে হাত দিয়ে স্পর্শ করে সেই নারীকে ওই নিয়তেই, তাহলে সেটা হাতের জেনা হয়ে গেল। যদি সে দেহ দিয়ে, শরীর দিয়ে সে যদি মোলাকাত করে, তাহলে দেহের জেনা হয়ে গেল। এইভাবে ধাপে ধাপে জেনা হয়ে গেল। এইবার যদি সে মুখ দিয়ে অশ্লীল কোনো কথা বলে ওই মেয়েকে যদি আকৃষ্ট করার চেষ্টা করে, তাহলে সেটা মুখের জেনা হয়ে গেল, জিহ্বার জেনা হয়ে গেল। জেনা খালি ওই মেলামেশায় নয়, জেনার এগুলো জেনার কাজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাকরাবুজ জিনা। যেখানে জেনা হয় ওই জেনার ধারে কাছেও যাইও না। আল্লাহ ওইটাই মানা করে দিলেন। আপনারা বুঝতেছেন, জানতেছেন, পার্কে গেলে এই সব হয়। পার্কে ওই যখন স্কুল কলেজ থেকে ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দেওয়া হয়, স্যারেরা ওখানে গিয়ে ছেড়ে দেয়, ছেলে আর মেয়ে তারা জোড়ায় জোড়ায় দেখেন পার্কে গিয়ে বসে গল্প করে, একজন আরেকজনের আপনার কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছে। দেখেন, আপনারা তো দেখতেছেন এগুলো কি অবস্থা। এই যে জানার পরেও যে পার্কগুলোতে এই যে জেনা হচ্ছে, এইভাবে অশ্লীল বেহায়াপনা কাজ হচ্ছে, তারপরও জানার পরও আপনারা আপনাদের ছেলে মেয়েকে কেন পাঠান সেগুলোতে? এর জন্য আপনাদেরও, তারা অন্যায় করলে এর জন্য এই অন্যায়ের ভাগই আপনাদেরকে নিতে হবে। এই পাপের ভাগই আপনাদের আমলনামায় আল্লাহ লিখে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। জেনে শুনে এগুলো কাজ করা যাবে না। আপনি মনে করছেন আমি গরিব মানুষ, মেয়েটার কোথায় বিয়া দিব, এইভাবে যদি আমি আমার মেয়েটার জামাই খুঁজে নেয় তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফ্রিতে পেয়ে গেলাম। ভুল ধারণা। বিয়ে শাদী, হায়াত মৌত, রিজিক এগুলো কার হাতে? আল্লাহর হাতে। যেখানে যার সাথে জোড়া আছে সেখানে তার সাথে আপনার মেয়ের বিবাহ হবে। ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে বলেনি আল্লাহ। আপনার রিজিক কোথায় আছে ওটা আল্লাহর চিন্তা, ওটা আপনার চিন্তা নয়। আপনার রিজিকের একটা দানা এই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ আপনাকে মৃত্যু দিবেন না। ওই রিজিকটা আপনি ভক্ষণ করবেন, শেষ হবে, তারপরে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন। অথবা আপনার রিজিকে কি নাই? আপনার কোনো খাদ্য বরাদ্দ নাই, আপনি না খেয়ে 2 মাস পর্যন্ত থাকবেন। এরকম ঘটনা ঘটেছে না? দেখছেন না, রানা প্লাজায় কতদিন পর্যন্ত বেঁচে ছিল না খেয়ে। এরকম অনেক ঘটনা আছে। তো যাই হোক, আপনার রিজিকে কি নাই? খাদ্য বরাদ্দ নাই, আপনি না খেয়ে 1 মাস 2 মাস বেঁচে থাকবেন, এরপরে আল্লাহ আপনাকে নেবেন। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা। তোমরা জেনার নিকটবর্তী হও না। যেই জায়গাগুলোতে গেলে জেনার সম্ভাবনা আছে, যেই স্থানগুলিতে জেনার সম্ভাবনা আছে, সেই জায়গাগুলিতে যাওয়া যাবে না। আমার ফুপুর বাড়িতে গেলে, আমার ফুপুর 3টা 4টা মেয়ে, আমার ফুপুর বাড়ি বেশি যাওয়া যাবে না।
ওই ছেলের পিতামাতাকে চিন্তা করতে হবে, আমার ওই বোনের শুধু 3-4টা মেয়ে, ছেলে নাই, আর আমার ওই বাসায় আমার ভগ্নিপতিও থাকে না, অতএব আমার ছেলেকে সেখানে বেশি আনাগোনা, বেশি ঘোরাঘুরি করতে দেওয়া যাবে না। আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, জেনার নিকটবর্তী হতে দিও না, জেনার নিকটবর্তী হইও না, যেখানে গেলে সম্ভাবনা আছে। আর ওই নারী পুরুষ নির্জনে মিলিত হলে ওখানে শয়তান ওয়াসওয়াসা দিবেই দিবে 100%। আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতে বলছেন ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই এই জিনা ব্যভিচার এটা হচ্ছে অশ্লীল কাজ এবং খুবই মন্দ পথ, এটি খুব নিকৃষ্ট পথ, নিকৃষ্ট রাস্তা। অতএব এই রাস্তায়, এই পথে কাউকে যাওয়া যাবে না। এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের থেকে নারী জাতিকে বেশি চক্রান্তকারী বলে উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। কোরআন এবং হাদিস ঘাটাঘাটি করলে দেখা যায়, যেই যুবক, যেই মানুষ, যেই পুরুষ কোন নারীর খপ্পরে পড়েছে, ওর ধ্বংস হতে আর বেশি দিন লাগবে না, ওর ধ্বংস হতে আর বেশি সময় লাগবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসে বলে গেছেন যে আমার পরে, আমার মৃত্যুর পরে আমার উম্মতের জন্য সবথেকে, আমার উম্মতের পুরুষের জন্য সবথেকে বড় যে ফিতনা, মুসিবত যেটা আমি রেখে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে নারী, নারীদের ফিতনা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা নারী জাতির ফিতনা থেকে দূরে থাকো। হয়তো মনে করছেন এখন আমার বয়স ভালো আছে, এই বয়সে একটু আনন্দ ফুর্তি করবো না, তা কি কোন সময় করব? কিন্তু ওই আনন্দ ফুর্তি করতে যাইয়া এমন ধরা খাইলেন যে 14 গোষ্ঠীও আপনাকে আর উদ্ধার করতে পারবে না। আর আপনার যে মান সম্মানটা গেল, এই মান সম্মান কই পাবেন? আপনার ছেলে মেয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, সবাই ঠাট্টা মশকরা আর কি করবে, তোমার বাবা অমুক ছিল, তোমার বাবা একটা খারাপ লোক ছিল, অমুক মহিলার সাথে ধরা পড়েছে, হয় কেন হয় এরকম। এগুলো কখনো করতে যাবেন না। আপনার প্রয়োজন, আপনি একটা বিবাহ করেছেন, একটা দিয়ে আপনার হচ্ছে না, আপনি আরেকটা বিবাহ করেন। ইসলামে 4টা পর্যন্ত, একসাথে 4টা পর্যন্ত অনুমতি দিয়েছে, এটা আপনি করেন, সমস্যা নাই। কিন্তু অবৈধভাবে আপনি এগুলোতে পা বাড়াতে যাইয়েন না। পা বাড়ালেই আপনি ধ্বংস, অনিবার্য ধ্বংস, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন কিয়ামতের পূর্বে এই জিনা ব্যভিচার এগুলো বেশি বেশি প্রকাশ পাবে। এই জন্য এই জিনা ব্যভিচার থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম নিকৃষ্ট কাজ থেকে আমাদেরকে পরহেজ রাখুন, আমাদেরকে দূরে রাখুন। আমরা যেন ঈমান ও আমলের হালতে এই দুনিয়াতে চলাফেরা করে আমরা যেন কবরে যেতে পারি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।